আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ফয়সাল সরকারে। আজকে আমি যেতেছি জেদ্দা টাওয়ারের সামনে, যেটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হতে যাচ্ছে। আর ওইখানে আজকে যাইতেছি না ঘোরার জন্য না দেখার জন্য, মূলত কারেন্টের কাজ করার জন্য যাইতেছি। আর জেদ্দা টাওয়ার কিন্তু আমাদের যে বাসা আল জাহারা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এত দূরে থাকা সত্ত্বেও কিছুদিন পর পরই আমাদের যেতে হয়, কারণ ওইখানে আমাদের ম্যাডামের একটি পুরানো বাড়ি আছে। এখন মূলত বাড়ি হিসেবে ব্যবহার করা হয় না, এটার স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, কারণ কোম্পানির যত মালামাল আছে সবকিছু এখানে রাখা হয়। আর কোম্পানি ব্যতীত আমাদের ম্যাডামের যে অন্যান্য বাসা আছে, ওই বাসার পুরাতন সকল মালামাল ওইখানে রাখা হয়। এমনকি আমরা বর্তমানে যে বাসায় থাকি, ওই বাসারও সকল মালামাল ওইখানে রাখা হয়। আমরা প্রায় আমাদের বাসার কাছাকাছি এসে পড়ছি, আর আইতে আইতে দেখতেছিলাম জেদ্দা টাওয়ারের আশেপাশে যত পুরাতন বাড়ি আছে সবকিছু ভাঙ্গে দিছে। আর আমাদের বাসাও অনেক পুরানো, আর এটাও কবে ভাঙ্গেলা এটার কোনো সিউরিটি নাই। আমরা ওইসব ফসে গেছি, আইয়ে দিয়ে বাসার সামনে পানির গাড়ি। পরে জিগাইলাম এখানে পানির গাড়ি কেন, কইতাছে এই আশেপাশে যত বাসা আছে সব বাসার পানি বলো দিয়ে বন্ধ করে দিছে, ওই কারণে গাড়ির মাধ্যমে পানি এনে ব্যবহার করার লাগে। পরে আবার কইতাছে রান্নার পানিও নাকি শেষ, আর তারা দুইজন 1 মাস পানি ব্যবহার করার জন্য 8 বোতল পানি প্রয়োজন। কিন্তু এখানে দিয়ে পানির বোতল আছে 5টা নাকি 6টা। পরে আমি আর শরীফ স্টোর রুমে যাইতেছি বোতল আছে কিনা দেখার জন্য। পরে স্টোর রুমে গেছি, গিয়া সারে স্টোর রুম বিচারে মাত্র বোতল পাইছি 2টা। পরে আমরা 2 বোতল নিয়ে পড়ছি, আর আগের যেহেতু 6টা ছিল এখন 2টা মিলে 8টা হয়ে গেছে। আর যে শরীফ এখন ভিডিওতে দেখতেছেন এটা আমারই কাজিন। আমি এখন বর্তমানে যে বাসা আছি, শরীফে প্রথমে এখানেই ছিল। আমি আসার পর প্রায় 1 বছর আমরা একসাথেই ছিলাম। পরবর্তীতে সাগরফার স্টোর ম্যানেজার না থাকায় শরীফ স্টোর ম্যানেজার হিসেবে সাগরফার ট্রান্সফার করে দেওয়া হয়। পরে শরীফ তারা চলে গেছে পানি আনার জন্য, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম। এখানে ভিডিওতে জেদ্দা টাওয়ার একটু দূরে দেখা যাইলেও সামনাসামনি অনেকটাই কাছে। আর সামনাসামনি সর্বোচ্চ 300 থেকে 400 মিটারের দূরত্ব আমাদের বাসা এবং জেদ্দা টাওয়ারের। পরে আমি হাঁটতে হাঁটতে সাগর পাড়ে যেয়ে এদিকে পাখি ডাকতেছে, আর সাগর পাড় দ্বারা থেকে পাখির ডাক শোনার ফিলিংসটাই আলাদা। আর এই সাগরটা পৃথিবীতে রেড সি নামে পরিচিত। পরে আমি এখানে কিছুক্ষণ বসে রয়েছি, বসে শুনতেছি আসরে আজান দিতেছে। আজান শেষ হওয়ার পরে আমি যেতেছি মসজিদে, আর মসজিদ কিন্তু আমাদের ম্যাডামের বাসার ভিতরে। আর মসজিদের যত অর্থের প্রয়োজন হয় সেটা আমার ম্যাডামরার কোম্পানি বহন করে। আমাদের বাসার 2 কিলোমিটার ভিতরে একটাই মসজিদ। পরে আমি নামাজ শেষ করে বাসার দিকে বেরিয়েছে, এদিকে শরীফ তারা পড়ছে। পরে আর জিগাইতেছে এনে কারেন্টের কি সমস্যা, কইতেছে তাদের রুমে নাকি সমস্যা, রুমের লাইট মাইট কিছুই নাকি চলে না। পরে দেখলাম মূলত লাইট গুলো নষ্ট হয়ে গেছে। পরে লাইট কিনে না চেঞ্জ করছি, চেঞ্জ করার সময় ভিডিও করতে পারি নাই। আর 10 মিনিটের কাজের লেগে আমরা প্রায় আমাদের বাসা থেকে 40 কিলোমিটার দূরে আইছি। পরে আমাদের যাবতীয় যা কাজ আছে সবকিছু শেষ করে আমরা সাথে সাথে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি, কারণ বাসা থেকে ফোন দিছে টাঙ্কিতে নাকি পানি নেই, সম্ভবত মোটরের সমস্যা হয়েছে। পরে আমরা প্রায় 1 ঘন্টার ভিতরেই বাসার দিকে চলে যাই, গিয়ে দিয়ে কেটা জানি মোটরের অটোমেটিক সুইচ বন্ধ করে রাখছি। পরবর্তীতে আমি অটোমেটিক সুইচ চালু করে দিই, টাঙ্কিতে সাথে সাথে পানি চলে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।